এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। মা একটু দাঁড়াও। হ্যাঁ বাবা বলুন। মা টাকা? টাকা? এখনো তো আপনাকে কতগুলো চাল দিলাম, আবার টাকা কিসের? মা আমি তো সে কথা বলছি না। থাক বাবা, আপনাদের মতো মানুষের আমি খুব ভালো করে চিনি। যা দেওয়ার তো দিয়ে দিয়েছি, এবার যান এখান থেকে। আরে মা আমার কথা তো একটু শোনো। আর কি শুনবো? আপনি তো এখানে ভিক্ষা করতে এসেছিলেন, আমার যা দেওয়ার তা আমি আপনাকে দিয়ে দিয়েছি। আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই। আপনি আবার এখন কি চান? আমি আমার পুরো সম্পত্তি আপনার নামে লিখে দিই? মা আমি তোমাকে কিছু বলতে চাই, দয়া করে একটু শোনো। কি এমন বলতে চান? দেখুন আপনাকে যা দেওয়ার আমি দিয়েছি, এবার আপনি অন্য কারোর বাড়িতে যান। দেখো মা, আমি তো চেষ্টা করি ভক্তদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে। দেখুন দয়া করে আপনার এই ফালতু জ্ঞান আমাকে শোনাতে আসবেন না। এমনি বড়ের সাথে ঝগড়া করে আমার মাথাটা গরম আছে। তার উপর আপনার এই উপদেশগুলো আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। জান তো আপনি। মা আমি তো তোমার সেই অশান্তির কথাই বলতে এসেছি। তোমাদের সংসারে যে ঝড় বইছে আমি বুঝতে পারছি মা, কিন্তু তুমি তো আমার কথা শোনার মতন কোনো মানসিক অবস্থাতেই নেই। দেখুন আমি আর কিচ্ছু শুনতে চাই না, আর আমি কিচ্ছু দিতেও পারবো না আপনাকে। মা আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমি বলছিলাম তোমরা যা দান করো তার একটা অংশ আমি মন্দিরে ঠাকুরের জন্য অর্পণ করব, আর বাকিটা অসহায় মানুষদের অন্ন জোগাতে ব্যয় করি। আর যখন সেই মানুষগুলো পেট ভরে অন্ন পায় তখন তাদের আশীর্বাদই তো সংসারে শান্তি ফিরে আসে মা। আরে বাবা ঠিক আছে, অনেক হয়েছে, এবার যান না এখান থেকে। ঠিক আছে মা, তুমি যে আমাকে এগুলো দান করেছো সেগুলি তো সবই আমারই, তাই তো? হ্যাঁ যা যা দিয়েছি সবই আপনার, এবার খুশি তো? যান। ঠিক আছে মা, ভগবান তোমাদের মঙ্গল করুক। নমস্কার। ধুর, কোথা থেকে যে এই মানুষগুলো চলে আসে, বিরক্তিকর। পায়েল, এটা তুমি কি করলে? কেন আমি আবার কি করলাম? আমি তো শুধু ওই বাবাকে একটু দানই করলাম, ব্যাস এইটুকুই তো। দান? তুমি জানো তুমি কি করেছো? ওটা কোনো সাধারণ দান ছিল না। তুমি ওনার হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছো। তুমি চাল দিতে গিয়ে সর্বস্ব দিয়ে দিলে। এসব কি বলছো তুমি? আমি তো ওনাকে শুধু একটু চালই দিয়েছি। আর হ্যাঁ, ওই বাবা আমার কাছে টাকা চাইছিলেন, কিন্তু আমি এতটাই জেদি যে ওনাকে একটা টাকাও না দিয়ে এখান থেকে বিদায় দিয়ে দিয়েছি। আরে তুমি কি পাগল নাকি? জেদের বসে কেউ এরকম ভুল করে? ওই ডাব্বাটার মধ্যে প্রায় 3-4 লাখ টাকা ছিল, আর তুমি ওনাকে সব টাকা দিয়ে দিলে। আমি রান্নাঘরে ছিলাম, সব শুনতে পাচ্ছিলাম। ওই সাধু বাবা তোমাকে বারবার দেখে নিতে বলছিল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম তুমি ওই টাকা ভর্তি ডাব্বাটা নিয়ে বেরিয়ে গেলে। দেখো আকাশ, প্রথমত তুমি আমাকে পাগল বলবে না। আমি রান্নাঘর থেকে এই ডাব্বাই করে চালিয়ে নিয়ে এসেছিলাম। আরে আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি চালের ডাব্বা না নিয়ে টাকার ডাব্বাটা নিয়ে চলে এসছো। কি সর্বনাশটাই না তুমি করলে। দাঁড়াও, আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসছি। না, ওনাকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি একদম ঠিক করেছি। ওনাকে ডাকার প্রয়োজন নেই মানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ আমি ওনাকে যে টাকাগুলো দিয়েছি সবটা জেনে বুঝেই দিয়েছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? কোনো সুস্থ